বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা কথা বলবো আইএলস এক্সাম রিভিউ নিয়ে। আজকের এই লেসনে কথা হবে 14 জুনে আইএলস এক্সামের কোশ্চিন প্যাটার্ন নিয়ে, রিডিং প্যাসেজগুলো কোথা থেকে এসেছিল এবং এগুলোর আনসার কী ছিল। এছাড়া রাইটিং টাস্ক 1 এবং 2 এর কোশ্চিনে বা কী এসেছিল সেটা আমরা দেখব। এবং গত কয়েক মাসের আইএলস এক্সামের উপর বেস করে আমরা 19 জুনে আইএলস এক্সাম নিয়ে একটা প্রেডিকশন বা সাজেশন দেব। সো আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন অথবা এখনও সাবস্ক্রাইব করেননি, পরবর্তী আপডেট পেতে দ্রুত সাবস্ক্রাইব করে নিন। বিফোর গোয়িং টু মেইন ডিসকাশন, আপনি যদি আমার কাছে অনলাইনে 1-to-1 স্পিকিং মক টেস্ট দিতে চান, সেক্ষেত্রে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। স্পিকিং মক টেস্টের সাথে সাথে স্কোর এবং ফিডব্যাকটা পেয়ে যাবেন। কী কী ভুল করছেন সে ধরিয়ে দেওয়া হবে এবং কীভাবে ইমপ্রুভ করবেন সেটাও সাজেস্ট করা হবে। স্পিকিং মক টেস্ট পারচেস করলে স্পিকিং পার্ট 1, 2, 3 এর জন্য সাজেশন পেয়ে যাবেন এবং সেগুলো আনসার সহ পিডিএফও প্রোভাইড করা হবে, যেখান থেকে মেন এক্সাম ইনশাল্লাহ আপনি কমনও পেয়ে যাবেন। আমাদের স্পিকিং মক টেস্ট কেমন হয়ে থাকে সেটা যদি জানতে চান, সেক্ষেত্রে আপনি আমার ইউটিউবের কমিউনিটি সেকশন অথবা ফেসবুক পেজ ভিজিট করতে পারেন, যেখানে প্রচুর স্টুডেন্টদের রিভিউ দেওয়া আছে। সো আপনি যদি আমার কাছে অনলাইনে 1-to-1 স্পিকিং মক টেস্ট দিতে চান, সেক্ষেত্রে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। দেন আমরা মূল লেসনে চলে আসি। প্রথমে আমরা লিসেনিংটা দেখব। সো 14 তারিখের যে লিসেনিংটা ছিল এটা আইডিপি এবং ব্রিটিশ কাউন্সিলের মধ্যে ভ্যারি করেছে। এখানে যেটা দেওয়া আছে এটা ব্রিটিশ কাউন্সিলের, সাধারণত এই ধরনের ভ্যারি করে না। আমরা 2024 সালে একবারই দেখেছি যে ব্রিটিশ কাউন্সিল এবং আইডিপির মধ্যে কোশ্চিন ভ্যারি করেছে এবং সেই এক্সামটা হার্ড হয়েছিল, এবং 2025 সালেও এই প্রথম অর্থাৎ 14 জুনে ভ্যারি করেছে এবং এই এক্সামটাও হার্ড হয়েছে। এখানে লিসেনিং যেটা দেওয়া আছে এটা ব্রিটিশ কাউন্সিলের দেওয়া আছে। এটা মোটামুটি ইজি টু মডারেট হয়েছে, তবে অনেকের কাছে আসলে মডারেট মনে হয়েছে বিকজ অনেকের কাছে স্পিডি মনে হয়েছে। তবে অনেকের সাথে আমি কথা বলেছি, তারা যেটা আমাকে জানিয়েছে স্পিডের তুলনায় আসলে ডিসকাশন পার্টটা কমিয়ে দিয়েছে, অর্থাৎ একটা কোশ্চিনে এবং আরেকটা কোশ্চিনের মাঝে যে ডিসকাশন পার্টটা থাকে এটা কম হয়েছে, আনসারগুলো জাস্ট বলেছে, যার ফলে একটা আনসারের পর আরেকটা আনসার খুব দ্রুত এসছে। এর কারণে অনেকের কাছে বেশি স্পিডি মনে হয়েছে। স্পিডি কিন্তু খুব একটা থাকে না, সর্বোচ্চ 5% ভাই, সর্বোচ্চ, আর খুব যদি বেশি হয় 10%, এর বেশি কখনো স্পিড থাকে না। সো এখানে পার্ট 1 ছিল গ্যাপ ফিলিং, ছিল 1 থেকে 10 নম্বর কোশ্চেন, এবং আইডিপি ব্রিটিশ কাউন্সিল দুটোতে ছিল। পার্ট 2তে ছিল এমসিকিউ ছিল প্লাস ডাবল এমসিকিউ ছিল, এটা ব্রিটিশ কাউন্সিলে। পার্ট 3তে এমসিকিউ প্লাস বক্স ম্যাচিং ছিল। পার্ট 4-এ গ্যাপ ফিলিং 1 ওয়ার্ডে ছিল। আর আইডিপিতে 11 থেকে 15 নম্বর কোশ্চেনও গ্যাপ ফিলিং ছিল 2 ওয়ার্ডসে। আবার পার্ট 4-এ আইডিপিতে 38 থেকে 40 ডায়াগ্রাম টাইপের গ্যাপ ফিলিং ছিল আর কি। সো ওভারঅল আমরা যদি বলি অনেকের কাছে আসলে মডারেট লেগেছে স্পিডি হওয়ার কারণে, বা আমরা যদি বলি ডিসকাশন পার্টটা কম থাকার ফলে অনেকে আসলে মিস করেছে লিসেনিং, এবং এর জন্য আসলে অনেকের লিসেনিংয়ের স্কোরটা কম আসবে। দেন রিডিং নিয়ে যদি কথা বলি, রিডিংটা আসলে মডারেট টু হার্ড হয়েছে, এবং আমরা 12 তারিখে একটা মক টেস্টের আয়োজন করেছিলাম, যারা টেলিগ্রামে অ্যাড আছেন তারা জানেন। সেখানে কিন্তু আমরা রিডিংয়ের যেই লেভেলটা সেট করেছিলাম সেটা মডারেট টু হার্ড লেভেলের আসলে মক টেস্ট আয়োজন করেছিলাম, এবং সেই ধরনের কোশ্চেনই মোটামুটি হয়েছে। এখানে প্যাসেজ 1 যেটা ছিল ট্রু ফলস নট গিভেন এবং গ্যাপ ফিলিং ইজির মধ্যে ছিল, এটা নিয়ে কারো কোনো কমপ্লেইন থাকার কথা না। দেন প্যাসেজ 2 ছিল ইনফরমেশন ম্যাচিং, নেম ম্যাচিং এবং সামারি, এই 3টা কোশ্চেন টাইপ ছিল, এবং এটা একটু টাইম কনজিউমিং এবং প্যারাফ্রেজিং ছিল। অনেকের কাছে এটা মডারেট টু হার্ড লেভেলে লেগেছে, এবং এটা টিম ওয়ার্ক নিয়ে ছিল। প্যাসেজ 1-এর লিঙ্ক আমি ফেসবুকে দিয়ে দিব, সেখান থেকে আপনারা আনসার সহ দেখে নিতে পারেন। প্যাসেজ 3 এটা আমাদের পিডিএফ থেকে সরাসরি কমন এসছে। আমরা এই পিডিএফটা 6 মে আপলোড করেছিলাম পাবলিক যে টেলিগ্রাম গ্রুপটা আছে সেখানে। এর পাশাপাশি আরও কয়েকটা প্যাসেজ সেখানে আছে, সেই পিডিএফটা থেকে সেই কয়েকটা 4-5টা প্যাসেজ আছে, সেগুলো সলভ করে রাখবেন। যে কোনো সময় 25 সালে চলে আসবে সেই প্যাসেজগুলো। সো সেই প্যাসেজটা কমন এসছে সরাসরি, কিন্তু কোশ্চিন ভ্যারি করেছে, অর্থাৎ কোশ্চিন মডিফাই করা হয়েছে, এবং বারবারই যেটা আইএলসে আসলে হয়ে থাকে। সো একজন মানুষের যদি প্যাসেজটা পড়া থাকে আগে থেকে, কোশ্চিন একটু মডিফাই হইলেও আমার মনে হয় যে আনসার করা বা অ্যাকুরেসির পরিমাণটা অনেক বেড়ে যাওয়ার কথা। সো এখানে ইনফরমেশন বা হেডিং ম্যাচিং ছিল, দেন নেম ম্যাচিং বা রিসার্চারের নেম ম্যাচিং ছিল, প্লাস এমসিকিউ ছিল। এটা 3টা অপশন চুজ করার মতো যে এমসিকিউগুলো থাকে এই ধরনের এমসিকিউ ছিল। সো ওভারঅল আমি বলবো যে অনেক বেশি টাইম কনজিউমিং এবং হার্ড ছিল এই 14 তারিখের রিডিংটা, এবং লিসেনিংটাও স্পিডি হওয়ার ফলে বা ডিসকাশন পার্ট কম হওয়ার ফলে রিডিং এবং লিসেনিংয়ে আসলে অনেকেই ধরা খাবে। দেন রাইটিং টাস্ক 1 নিয়ে যদি কথা বলি, রাইটিং টাস্ক 1-এ আমরা গত ভিডিওতেও আসলে মেনশন করেছিলাম যে লাইন গ্রাফ আসার হাই পসিবিলিটি আছে, এবং মক টেস্টেও আমরা লাইন গ্রাফই দিয়েছিলাম 12 তারিখে, যেই 14 তারিখের জন্য যে মক টেস্ট আয়োজন করেছিলাম, এবং লাইন গ্রাফে এসছে। কিন্তু ডাবল লাইন গ্রাফ থাকার ফলে অনেকে আসলে ঠিকভাবে কম্পেয়ার করতে পারবে না, কম্পেয়ার না করতে পারলে টাস্ক 1-এ কম মার্ক আসে।
এবং রাইটিং টেস্ট 2 একদম কারেন্ট টপিক নিয়ে ডিসকাশন একটা এসে এসছে গভর্নমেন্টের রোল নিয়ে। সো মোটামুটি টাস্ক 2 ইজির মধ্যেই ছিল। ওভারঅল আমরা যদি বলি আসলে এই 14 তারিখে যারা এক্সাম দিয়েছে অনেককেই আবার নতুন করে এক্সামে বসতে হবে বিকজ অফ লিসনিং অ্যান্ড রিডিং। দেন 19 তারিখের প্রেডিকশন নিয়ে যদি আমরা কথা বলি, 19 তারিখে আমার কাছে মনে হয় যে যারা এক্সাম দেবে তারা মোটামুটি একটু সহজ টাইপের কোশ্চেন পাওয়ার পসিবিলিটি হাই থাকবে। এক্ষেত্রে লিসনিং যেটা পাবেন মোটামুটি ইজি টু মডারেটের মধ্যেই আশা করা যায় পেয়ে যাবেন, তবে একটু সতর্ক থাকবেন, ডিসকাশন পার্ট এগেইন কম থাকবে, অর্থাৎ আনসারগুলো দ্রুত আসবে, এই ব্যাপারটাতে খুব বেশি মনোযোগ দেবেন। এক্ষেত্রে পার্ট 1-এর ক্ষেত্রে গ্যাপ ফিলিং 1 ওয়ার্ডে পেয়ে যাবেন। পার্ট 2-তে ডাবল এমসিকিউ প্লাস ম্যাপ, এই দুইটা খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন। ম্যাপ আসার পসিবিলিটি খুবই হাই থাকবে। ডাবল এমসিকিউটা পার্ট 3-তে চলে আসতে পারে পার্ট 2-র পরিবর্তে, তবে ডাবল এমসিকিউ ইদানিং যারা এক্সাম দেবেন বা 1-2 মাসের মধ্যে এক্সাম দেবেন, ডাবল এমসিকিউ খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। ডাবল এমসিকিউ না বুঝলে চুজ টু লেটার যেটা বোঝেন ক্যামব্রিজে আছে চুজ টু লেটার সেটা। পার্ট 3-র ক্ষেত্রে এমসিকিউ এবং বক্স ম্যাচিং, আমরা বক্স ম্যাচিং আসলে মিস হইতে দেখি না, কখনো পার্ট 2-তে আসে কখনো পার্ট 3-তে আসে। সো এই হিসেবেই বক্স ম্যাচিংটা আপনারা পাবেন, অর্থাৎ ডাবল এমসিকিউ এবং বক্স ম্যাচিং প্রত্যেকটা এক্সামে আপনারা পাবেন, সাথে প্লেন এমসিকিউ, কখনো কখনো ম্যাপ আসবে। ম্যাপ সব এক্সামে আসে না, তবে 19 তারিখে বা 21 তারিখে এই দুইটা এক্সামে যারা দেবেন ম্যাপ অবশ্যই যে কোনো একটা এক্সামে পাবেনই। পার্ট 4-এ 1 ওয়ার্ড অনলি, এক্ষেত্রে ক্যামব্রিজ 19, 18 এবং লেটেস্ট প্র্যাকটিস প্লাস যেগুলো একটা প্র্যাকটিস করতে পারেন, লাইক প্র্যাকটিস প্লাস 3 যে কোনো লাইব্রেরিতে আপনারা পাবেন, ব্রিটিশ কাউন্সিলের একটা বই। দেন রিডিংয়ের কথা যদি বলি, আপনারা মোটামুটি একটু মডারেট পাবেন, তবে খুব মডারেট না, আবারও বলি খুব মডারেট না, ইজি টু মডারেটের মধ্যেই, খুব একটা ইজি আসলে ইদানিং কোশ্চেনগুলো হয় না, একটু মডারেট লেভেলের হয়, খুব বেশি মডারেট হবে না। এক্ষেত্রে প্যাসেজ 1 ট্রু ফলস নট গিভেন এবং গ্যাপ ফিলিংয়ের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন, তবে অতিরিক্তভাবে শর্ট কোশ্চেনের প্র্যাকটিসটা একটু করে রাখার জন্য আমি বলবো। অনেকদিন ধরে শর্ট কোশ্চেন আসতেছে না, যে কোনো সময় চলে আসতে পারে, সেটা 19 এবং 21 দুটো এক্সামের মধ্যে একটাতে শর্ট কোশ্চেন আসার পসিবিলিটি হাই থাকবে। শর্ট কোশ্চেন কঠিন হয় না, একটু ভালোভাবে প্র্যাকটিস করলেই হয়। প্যাসেজ 2-র ক্ষেত্রে স্টেটমেন্ট ম্যাচিং বা ইনফরমেশন ম্যাচিং, এটা আসার পসিবিলিটি আমি বলবো 99%, 1% হেডিং ম্যাচিং অর্থাৎ লিস্ট অফ হেডিং। দেন সামারি এবং নেম ম্যাচিং খুব ভালোভাবে দেখবেন, আর যদি পারেন ডাবল এমসিকিউটা একটু প্র্যাকটিস করে রাখার জন্য আমি বলবো, তবে স্টেটমেন্ট ম্যাচিং, সামারি এবং নেম ম্যাচিং পাওয়ার পসিবিলিটি হাই থাকবে। অ্যান্ড প্যাসেজ 3-তে স্টেটমেন্ট এমসিকিউ, ইয়েস ও নট গিভেন এবং গ্যাপ ফিলিং উইথ ক্লু, এই ধরনের কোশ্চিনটা আশা করা যায় ইনশাল্লাহ পাবেন, অর্থাৎ একবারে ক্যামব্রিজ লেভেলের একটা কোশ্চিন পাবেন, এবং যেটা ডিফিকাল্টি লেভেল ক্যামব্রিজ লেভেলেরই মোটামুটি হবে বলে আমি মনে করি। এক্ষেত্রে আপনারা ক্যামব্রিজ লেটেস্ট 18-9-এর প্র্যাকটিস করতে পারেন, পারলে অফিসিয়াল গাইডের একটু প্র্যাকটিস করতে পারেন, 2-একটা টেস্ট দিতে পারেন। আর আপনি আমাদের টেলিগ্রামে যদি যুক্ত হন, সেক্ষেত্রে 19 তারিখের আগেই অর্থাৎ 17 বা 18 তারিখে একটা টেস্টের আয়োজন করা হবে, রিডিং টেস্ট, সেখান থেকে রিডিংটা দিয়ে আপনি নিজেকে যাচাই করতে পারেন। দেন রাইটিং টেস্ট নিয়ে যদি আমি কথা বলি, রাইটিং টেস্ট 1-এর ক্ষেত্রে বার আসার পসিবিলিটি খুবই হাই থাকবে। 19 এবং 21 দুটোর কথাই যদি আমি বলি, বার ম্যাপ পাই, এই তিনটার পসিবিলিটি খুবই হাই থাকবে, ঠিক আছে। ডায়াগ্রাম ইদানিং কম আসতেছে, তবে ডায়াগ্রাম একটু দেখে রাখবেন। 19 তারিখে বার আসার পসিবিলিটি হাই থাকবে, আর যদি 19 তারিখে মিস হয় তাহলে 21 তারিখে অবশ্যই বার আসবে। আর 19 এবং 21-এর জন্য যেটা বললাম, বার দেখবেন, ম্যাপ খুব ভালোভাবে দেখবেন, এবং পাইটা একটু দেখে রাখা উচিত, এমন না যে খুব বেশি ইম্পর্ট্যান্ট, তবে পাইটা অনেক দিন ধরে আসে না, আমি যেটা বললাম যে 1 ফেব্রুয়ারির পরে আর পাই কখনো আসেনি, সো একটু দেখে রাখা উচিত, যেহেতু আসে না একটু দেখে রাখা উচিত তবু। সো বার এবং ম্যাপ খুব ভালোভাবে দেখবেন, আর 21 তারিখে যারা এক্সাম দেবেন তারা অতিরিক্তভাবে টেবিলটাও একটু দেখে রাখবেন। আর রাইটিং টেস্ট 2-এর ক্ষেত্রে আমি বলবো যে অপিনিয়ন আসার পসিবিলিটি খুবই হাই থাকবে, পাশাপাশি ডিসকাশনটা দেখবেন, আর এর বাইরে আসলে প্রবলেম সলিউশন দেখবেন। এখানে অপিনিয়নের মধ্যে অ্যাগ্রি ডিসঅ্যাগ্রির সাথে পজিটিভ নেগেটিভ ডেভেলপমেন্ট, এই ধরনের কোশ্চেনগুলোও দেখতে পারেন। আর 21 তারিখে যারা এক্সাম দেবেন তারা একটু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ পর্যন্ত আসলে দেখে রাখার ট্রাই করবেন। আর টপিকের মধ্যে ট্রান্সপোর্ট আছে, এডুকেশন, চিলড্রেন, অ্যাডভার্টাইজমেন্ট, এনভায়রনমেন্ট, স্পোর্টস, হেলথ, ক্রাইম, টেকনোলজি, এই ধরনের টপিকগুলো খুব বেশি ইম্পর্ট্যান্ট। সো এই কয়েকটা টপিক একটু ভালোভাবে দেখতে পারেন আপনারা, বোথ 19 এবং 21 তারিখ দুটো এক্সামের জন্য। আর স্পিকিংয়ের ক্ষেত্রে আমি বলবো, যদি মাক্কার আপনি প্র্যাকটিস করেন তাহলে 60 থেকে 70টা টপিক আপনাকে প্র্যাকটিস করতে হবে। আর আপনি যদি আমার কাছে মক টেস্ট পারচেস করেন, সেক্ষেত্রে পার্ট 1-এর জন্য 45টা এবং পার্ট 2-এর জন্য 58টা টপিক পাবেন, যেগুলো হয়তো সময়ের সাথে সাথে আপডেট হবে এবং কমতে থাকবে আস্তে আস্তে।
সো এই গেল আমাদের মোটামুটি 19 তারিখের প্রেডিকশন এবং 14 তারিখের রিভিউ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।